না দিদি ভাই রান্না করছে আমি যাই হোক মানে ঘাটাঘাটি করছে কোনো কষ্ট না। আমি অনেকদিন থেকে রান্না করার সোর্স পাইনি আর কি, মা রান্না করে বেশিরভাগটাই। লেবরাস খালি ঝোলটা একটু চুমুক দে। দেখ গ্রেভিটা কেমন, ঝাল লবণ সব পারফেক্ট। ঝাল তো লাগবেই। হ্যাঁ দিদি ভাই দেশি মুরগির মতো হচ্ছে না? নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর এখন প্রায় সকাল 6টার কাছাকাছি। তো আমি সকাল 5:30টায় উঠেছি। রোহানের বাবা যেহেতু সকাল 7টার আগে চলে যায়, তো কিছু একটা টিফিন বানিয়ে দিতে হয়, আবার ভাত নিয়ে যায়, মাঝে মধ্যে দই চিড়েও নিয়ে যায়। তো দই চিড়েটা অতক্ষণ থাকে না, তো আমি কি করি সকাল সকাল ওই আলু সিদ্ধ, কোনো দিন বেগুন ভাজি বা রাতের কোনো দিন সবজি থাকে সেটা আমি ফ্রিজে রেখে দিই। পরে যাওয়ার সময় ওই যখন আর কি যায় ওই সময় আমি একটু গরম করে দিই। তো এই জন্য আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। আর যেহেতু আমি এক জায়গায় যাব, তো ওর বাবার খাবারটা রেডি করে দিলে আর ওর বাবা কাজে গেলে তখন ওই সময়টা আমি ফাঁকা থাকি, বেশ অনেক কিছু কাজ করা যায়। তো এদিকে ওর বাবার জন্য খাবারটা সকাল সকাল ওই দই চিড়া, মুড়ি, সাথে একটু চিড়া ছিল। আর আমি বিশেষ করে বেশিরভাগটা আমি চিনি এখন দেই না, চিনি নাকি খাওয়া যায় না, তো গুড়টা নিয়ে আসে। মাঝে মধ্যে গুড় হয়তো কোনো দিন ভুলে যাই দিতে, মানে আনতে আর কি, তখন ওই মাঝে মধ্যে চিনিটা দিই। তো চিনিটা কিন্তু কমই দেওয়া হয়, তো গুড়টাই বেশি করে নিয়ে আসে, তো গুড়টাই দেওয়ার চেষ্টা করি। অনেকে বলে চিনি খাওয়াটা ঠিক না। তো ওইদিকে গুড়, চিড়া, মুড়ি, দই ওটা সকালবেলা একটু টিফিন করে, চা খায় না অত, সকাল সকাল চা খেলে গ্যাস হয়ে যায়, তো ওই জন্য চাটা করি না। তো সকাল সকাল একটু দই চিড়ে মুড়ি একটু হালকা একটু টিফিন করে যায়, আবার ওখানে গিয়ে 10টা খেতে হয়। তো আমি কি করি, কোনো দিন আলু সেদ্ধ, কোনো দিন বেগুন ভাজি, আলু ভাজি, মানে যা হয় আর কি, সময়ের উপর আমি সব কিছু করি। তো এদিকে ওর বাবার জন্য খাবার রেডি করে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর সকাল সকাল আমি কিন্তু সবজিটা করি না, যেহেতু এত সকাল সকাল খুব চাপ হয়ে যায়। এদিকে এবার জল দিতে হয়, খাওয়ার জন্য সব কিছু রেডি করতে হয়। তো উঠে কিন্তু আমি এদিকে কাজে লেগে পড়েছি। আর ওর বাবা উঠে এদিকে মুখ টুক ধুতে গেছে, সকাল সকাল তো মুখ ধুতে হয়। তো সকাল সকাল কিন্তু স্নান করে না, দুপুরবেলা তো যেহেতু আসে আর কি স্নান করার জন্য, আবার খাওয়া দাওয়ার জন্য আসে। তো দুপুরবেলা আমি সবজিটি বিশেষ করে বেশি করি। আর এদিকে গাছের পাতা কিন্তু আমাদের সবসময় পড়ে, তো কতগুলো পাতা আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, পাতাগুলো একদম কাদার সাথে লেগেছিল। তো ওই পাতাগুলো কিছুতে ঝাড় দিলে যাচ্ছে না, তখন আমি কি করি ওই পাতাগুলো হাত দিয়ে তুলে নিই। আর যে জায়গাটা শুকনো থাকে পাতাগুলো, তো সেটা কিন্তু সহজে উঠে যায়। আর এদিকে ওর বাবাকে খাবারটা দিয়ে দিব। আমি কি করি ওই খাবারটা কিন্তু আগে রেডি করে রাখি, তাহলে ওই চিড়া মুড়িটা আর কি ভিজে আর কি ভালো হয় খেতে। আর ওটা যদি আমি সাথে সাথে, আর ওর বাবার জন্য এই যে ভাত সাজিয়ে দেওয়ার সাথে সাথে ওটা যদি আমি না দিই আর কি ওর বাবাকে, তাহলে কিন্তু ওই চিড়া মুড়িটা একদম আস্ত থাকে, খেতে অনেকটা সময় লাগে, যেহেতু সময় থাকে না। তো এইটা কী করি আমি আগে ভিজিয়ে রেখে দিই, উঠেই আগে ওই খাবারটা বানিয়ে তারপর এদিকে ভাতটা বসিয়ে দিই। তো ওইদিকে আলু সিদ্ধ, একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের টুকরো, আর একটা লঙ্কাটা কাঁচা খায় না ওর বাবা, ওটা পুড়িয়ে দেয় আর কি। আর সাথে ওই সরষের তেলটা না দিলে ওর বাবা খেতে চায় না। আর ঘি থাকে, ঘিটা দেই না, ঘিটা খেলে কী হয় গরম লাগে, আর ওটা ঘিটা ওর বাবার অতটা সহ্য হয় না। মাঝে মধ্যে একটু সবজির মধ্যে দেই, কিন্তু ঘিটা ওর বাবা কমই খায়। এদিকে ওই যে পেঁয়াজ আলু ওটা মেখে দিয়েছি, আর লবণটা আমি আলাদাভাবে দিই। আর এদিকে আমি ওই ডিপ ফ্রিজে আমি একটা বরফ, মানে জলের বোতল দিই, আর একটা নর্মাল জল দিই ঠান্ডা আর কি। ওই বরফ জলটা দিলে কী হয়, ওটা মোটামুটি 5 ঘন্টার মতো বরফটা থেকে যায়, তারপরে ওই জলটা কিন্তু ঠান্ডায় থাকে। তো এর জন্য যেহেতু ওই জায়গাটা প্রচণ্ড গরম, ওখানে মানে সবসময় আগুনের, মানে ভিতরে আর কি আগুনের ইয়ে হয় আর কি, গ্যাসের মতো আর কি, ওই জায়গাটা প্রচণ্ড গরম হয়। তো এর জন্য আমি কিন্তু ওই রেগুলারে 2 বোতল করি, ওই সকালবেলা 2 বোতল জল, 1 বোতল নর্মাল, 1 বোতল আর কি বরফ দিই। আর ওই বিকেলবেলা আবার ওই একই রকম করে দিই। বিকেলবেলা কোনো টিফিন দিতে হয় না, বিকেলে অতটা চাপ নেই। তো এইদিকে ওর বাবা এগুলো খাবার নিয়ে যাবে, ওর বাবা চলে যাবে আর কি সকাল সকাল। তো ওর বাবা তো 7টার আগেই চলে যায়। আর এদিকে ওর বাবার খাবারটা রেডি করে দিয়ে ওর বাবা চলে যায়, তারপরে আমি বাকি যে কাজগুলো থাকে তো সেগুলোকে করে নেবো, যেহেতু এক জায়গায় যাবো আর কি। তো তাড়াহুড়ো করে এদিকে কাজটাকে কমপ্লিট করে নেই। আর আমি কি করি সকাল সকাল একটু যদি ভিডিও করে রেখে দিই, তাহলে রোহানের ওই ভিডিওটা অনেকটা এগিয়ে যায়, তাহলে ওরও সুবিধা হয়। আর ওর তো অনেক কিছু কাজ থাকে এখন মোবাইলে। তো এই জন্য আমি কী করি, আর এখন যেহেতু আমি মোবাইলটা অনেকটা
নিজে কি সব অনেকটা শিখেছি আর কি। তো এখন আমার কোনো সমস্যা হয় না। ওই মাঝে মধ্যে হয়তো কোনো দিন হয়তো পুরো ছবিটা ওঠে না, তো যাই হোক অনেক চেষ্টা করি মানে যাতে ভালোভাবে ভিডিওটা করার। তো অনেকটাই শিখে গেছি, কিন্তু আগে কিন্তু একটা কিছু করতে পারতাম না এই মোবাইল থেকে আর কি। তো রোহানে আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো এডিটটা শুধু করতে পারি না, এখন আমার ভয়েস দেওয়ার কোনো অসুবিধা হয় না। তবু কিন্তু মাঝে মধ্যে এরকম হয় একটা কথা দুইবার রিপিট করে, তো রোহানের ওই রকম জিনিসটা ওর পছন্দ না। আমি চেষ্টা করি রেগুলারে ভালোভাবে ভিডিওটাকে শ্যুট করার। তো হয়তো মাঝে মধ্যে এমন হয়ে যায়, কোনো সময় হয়তো ভুলে যাই আর কি। আর এদিকে দুপুরবেলা ভেবেছিলাম যে একটু রেস্ট নিব। তো এদিকে কাজ করতে গিয়ে তো অনেক তো কাজ থাকে, সবারই সকাল সকাল অনেক কাজ থাকে। তো ভেবেছিলাম যে একটু রেস্ট নেব। তো রেস্ট নেওয়ার আর কোথায় সময় হলো, দেখলাম যে না প্রায় 11:30 বেজে গেছে। আর রোহানের বাবা কিন্তু মোটামুটি 2টার মধ্যে ঢুকে যায় বাড়িতে, তো 3টার আগে চলে যায় এখান থেকে। তো এর জন্য কি হয়, আমার খুব তাড়াহুড়ো হয় আর কি। তো টাইম মতো রান্নাটা করে না দিলে আবার ওর বাবার খাওয়াটা একটু সমস্যা হয়ে যাবে। তো আমি চেষ্টা করি রেগুলারে মানে কোন কাজ কি হয় হোক, মানে আগে ওর বাবার খাবারটা রেডি করে রেখে দিই, তারপরে অন্য অন্য কাজগুলো করি। যেদিন সময় হয় করি, না হয় মানে সেটা কাজ করি না, অন্য দিন করি। তো রান্নাটাও কিন্তু আগে আমার কমপ্লিট করতে হয়। তো এইদিকে কি করি, ওর বাবা কিন্তু আমাদের ওই কি বলে ওই বাজারে গেলেই কিন্তু ওই বেগুনটা বেশি নিয়ে আসে, কারণ হচ্ছে ওর বাবা বেগুনটা এত পছন্দ করে, রোহানে তো একদমই পছন্দ না। তো আমরা কি করি, বাজারে আমি যাই বা ওর বাবাই যাক, ওর বাবার জন্য কিন্তু ওই বেগুনটা সবসময় নিয়ে আসে। তো বেগুনের সবজিটা কিন্তু আমাদের বেশি হয়। তো রোহান তো একদমই পছন্দ করে না, তো ওর জন্য আমি আলাদা সবজি নেই। তো যে যেটা খেতে পছন্দ করে সেটাই নেই, মানে খাওয়াটা নাহলে ভালো হবে না। তো কী করি, আমি ওই বেগুনটা আমি আজকে একটু অন্যরকম করেছি, মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ওর বাবার জন্য কী করি, ওই যখন আমি সবজিটা বানাই তখন আমি কী করি, ওই ভাজার জন্য 2 পিস বা 4 পিস এরকম নামিয়ে দিই। তো আমারও অতটাও পছন্দ না বেগুন, নিজেরা চপ করে সেটা রোহান একটু খেতে পারে, ও ভালো পছন্দ করে। তো চপ করতে গেলেও ওই সময়েরও ব্যাপার আছে, অনেক কিছু করতে হয়, তো সব দিনে করা হয় না। আর সব বেগুনই আবার চপ ভালো লাগে না, যেটা মোটা বেগুন হয় সেটা কিন্তু চপ করতে ভালো লাগে। তো আমাদের এদিকে কিন্তু ওই মোটা একটা বেগুন পাওয়া যায়, তো ওটা কিন্তু বাজারে সবসময় পাওয়া যায় না। তো আমি এদিকে কি করব, বেগুনটাকে বেগুন আর সাথে কাঁকড়ও নিয়ে এসেছিলাম, ননদের যে জায়ের বাড়ি গেছিলাম। তো আপনাদের হয়তো মনে আছে, আমি নিজের হাতে ছিঁড়ে নিয়েছিলাম, আমার ননদের যাও দিয়েছিল অনেকগুলো। তো কাঁকরোল তো আমাদের সবসময় থাকে, কাঁকরোলটা রোহান একটু পছন্দ করে। তো কাঁকরোলটা হচ্ছে কচি ছিল, ওটা কিন্তু বীজটা অতটাও পুরোট হয়নি। তো আমাকে ওই কাঁকরোলের যে বীজটা পুরোট হয়, পেকে যায়, ওই কাঁকরোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে কাঁকরোলটাকে আর বেগুনটাকে ভেজে নেব। তো কয়েক পিস বেগুন ওখান থেকে নামিয়ে নেব, তারপরে ওটাকে রান্না করব। আর এদিকে কি করব, ওই কচুর ডাঁটাটা নিয়ে এসেছি, নীল কচু আমরা কিন্তু বলি আমাদের এখানে। তো আপনারা কি নামে চেনেন আপনারা অবশ্যই বলবেন, আমরা কিন্তু নীল কচুর ডাঁটাই বলি। তো ওটাকে আমি একটা ঘ্যাট বানিয়ে নেব। আর সাথে কি করব, ওই যে মাছ নিয়ে এসেছিলাম, যেহেতু আত্মীয় আসবে আমাদের বাড়িতে, তো ওই মাছের পাতলা করে ঝোল বানিয়েছিলাম। আর আগে আমাদের কিন্তু বলেনি সেভাবে, ওদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ছিল না। তো আমি ভেবেছিলাম যে এতদিন পরে আসবে যেহেতু, তো রান্নাটা করে রাখি, যে খাইলে খাবে, না খাইলে ওটা থেকে যাবে, রেখে দেবো। তো দুপুরবেলা এসেছিলো, ও কিন্তু অনেক জোর করেছিলাম, খেতে চায় না। তো বললাম যে না, অনেক দূর থেকে এসেছে আর অনেক দিন পরে এসেছে, তো এইদিকে দিয়ে দেবো। তো ওই ভিডিওটা যাবে কিন্তু কালকে, কে এসেছিলো সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। তো এদিকে মাছের ঝোল বানিয়েছিলাম পাতলা করে, আর কচুর ডাঁটা করেছিলাম, আর সাথে কাঁকরোল ভাজি, অনেকগুলো কাঁকরোল দিয়েছে। তো ভাজ থেকে কয়েকটা দিয়েছিলাম, আর জুইয়ের ঠাম্মি এসেছিলো, ওই কাকিমাকে কয়েকটা দিয়েছিলাম। তো এতগুলো কি করব। তো এদিকে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় আর হয়ে গেছে। তো সকালবেলাটা একটু চাপ থাকে, আবার যখন ওর বাবা যায় তখন কিন্তু একটু ফ্রি থাকি। ফ্রি আর কোথায় হয়, অনেক কাজ থাকে। কোনো দিন হয়তো ওই কাপড় চোপড় ধুতে হয়, বা কোনো দিন মুছতে লাগে, মানে একটার পর একটা কাজ কিন্তু সবারই থাকে সকালবেলা। আর বিকেলবেলাটা একটু ফাঁকা থাকি। তো বিকেলবেলা কী করি, বিকেলবেলা কিন্তু আমি শ্যুট করি না। তো রোহান অনেকেই বলে যে মা বিকেলবেলা একটু শ্যুট করে রাখলে অনেকটাই রেস্ট পাওয়া যায়। তো বিকেলবেলা কী হয়, সবাই আসে আমাদের বাড়ির সামনে, তো গল্প গুজব অনেক করি। তো একটু তো গল্প করতে হয়, একটু আড্ডাও দিতে হয়। তো মাঝে মধ্যে চেষ্টা করি আমি বিকেলবেলা শ্যুট করার, কিন্তু এই গরমের জন্য আর আমাদের যে রান্নাঘরটা এত গরম লাগে, থাকাই যায় না ওখানে। তো বিকেলবেলা কিন্তু প্রচণ্ড গরম লাগে, একটাই শুধু জ্বালানা। আর ওই ঘরে যেহেতু প্লাস্টিকের আমাদের একটা স্লিং দেওয়া হয়েছে, তো এই জন্য হয়তো প্রচণ্ড গরম লাগে। তো ইচ্ছে আছে ওই ঘরের মধ্যে একটা ছোটো করে ফ্যান নেব, তাহলে সুবিধা হবে ভিডিও করতে আর কি, শ্যুট করতে। তো দেখি ওটা কতদিনে করতে পারি, এখনও তো আমাদের পুরো কাজ অনেক কাজ বাকি আছে। তো আস্তে আস্তে কাজগুলোকে করে নেব, সেগুলো কাজ করতে তো অনেক পয়সা করে ব্যাপার থাকে। তো আস্তে আস্তে চেষ্টা করব সব কিছু করার, ইচ্ছে আছে আর কি।
আর এদিকে আমি সাথে ওই সবজির জন্য তেল আর হচ্ছে পাঁচফোড়ন দিব। তো পাঁচফোড়নটা কিন্তু একদমই রোহান খেতে চায় না, ওখানে যে মেথিটা থাকে ওটা ও তিতা লাগে, তো ওটাও কিন্তু ওর একদমই পছন্দ না। শুধু ওই যে করলা খায়, ভাতের মধ্যে সিদ্ধ দিলে খায়, এছাড়া কিন্তু ওই ভাজি বা সবজি অনেকে মশলা দিয়ে বানায়, ওটাও কিন্তু আমি অনেকবার করেছিলাম, তো আপনাদের দেখানো হয়নি, ভুলে যাই। তো রোহান কিন্তু ওই সব পছন্দ করে না, তিতে জাতীয়, কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দ। আর আমার নাকি তিতে অতটাও খাওয়া যায় নাকি, যাদের প্রেশার থাকে অনেকেই বলে আর কি। তো আমার কিন্তু ওই তিতে জিনিসটা বেশ পছন্দ। ওই নিম পাতার ভাজি দিয়ে কিন্তু আমি এক থালা ভাত খেতে পাবো। তো আমাদের এদিকে যখন চৈত্র মাসে সংক্রান্তির দিন কিন্তু আমাদের ওই তিতাটা খেতে হয়। কড়াইতে জল দিছিস তো? হ্যাঁ, ওই কড়াইতে মাংস বসাই দিলাম। এটা কি বেগুন? এখানে কি আছে তাতে? এখানে একটু জল দিলাম, ঘন্টাটা নামাইলাম, হচ্ছে না দিদি ভাই রান্না করছে, আমি যাই হোক মানে ঘাটাঘাটি করছে, ঘাটাঘাটি করলাম, তারপরে আবার নামানোর আগে সাধু আর আমরা সবাই মিলে আজকে মজা করে লাইটটা দেখো একদম। আমার গরম লাগে, আমার মাটির ঘরে আমার খালি পেয়ে ভালো লাগে। আমি ওকে আর এদিকে আমি আমাদের আর কি বোনির মা রাত্রিবেলা ফোন করেছিল যে দিদিভাই আজকে কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া। তো আমি ওই চাল নিতে গিয়েছিলাম রান্নাঘরে। তো রাতের বেলা কী করে, আমরা তো মোটামুটি ওই 11টা 12টা প্রতিদিন ঘুমাই। তো আমি এখন কি করি, ওই দেরিতে আর কি রান্নাটা বসিয়ে দিই। আর ওর বাবা এখন একটু আগেই আসে, যেহেতু এত গরম অতটাও। এই যে মার বিছানায় বলে আজকে হচ্ছে আমাদের বোনিদের বাড়িতে খাওয়া দাওয়া, তো মানে খুব মজা করে খাবো। প্রিয়ারা ওরাও আছে, প্রিয়া আছে, অভি আছে, দীপিকারা আছে, মানে খুব ভালো লাগছে সবাই একসঙ্গে, তাই না? খুব ভালো লাগে। কিন্তু ওর কষ্ট হচ্ছে, না না না, কোনো কষ্ট না। আমি অনেকদিন থেকে রান্না করার মানে সোর্স পাইনি আর কি। মা রান্না করে বেশিরভাগটাই, তো রাত্রিবেলায়ও মা একটু রান্না করে, আর দিনের বেলা তো প্রত্যেক দিনই মা জানে যে আমার একটু মানে অসুবিধা হয় বাচ্চা নিয়ে, মাই আগে বসায় দেয় ভাতটা। কিন্তু ওকে দেখে আমার খুব কষ্ট হয়, মানে দুটো বাচ্চাকে, দুটো বাচ্চা কেন তিনটা। আমার আজকে খুব ভালো লাগতেছে রান্না করতে। এখন কাজের চাপ নেই, তো ওর বাবাকে আসলে আমি কোনোদিন ওই চা করে দিই, কোনোদিন দুধ দিয়ে মুড়ি দিই। তো এর জন্য রান্নাটা অনেকটা লেটে বসিয়ে দিই। তো চাল নিতে গিয়েছিলাম, ওই সময় আমাকে পনির মা ফোন করেছে যে দিদি আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া, ভাত বসাবো না। তো আমি এত করে বললাম যে আরে তোর দুইটা বাচ্চা, এত ছোটো ছোটো বাচ্চা, আমাদের খাওয়াতে হবে না, অন্যদিন খাওয়াস। ও কিন্তু অনেকবার রিকোয়েস্ট করছে দিদি ভাত বসাবে না, আমি খারাপ পাবো। তখন ওর বাবা বাধ্য হয়ে বললো যে ঠিক আছে। তো আমি বললাম যে ওর বাবা যেহেতু সকাল সকাল ডিউটি যেতে হয়, তো কোথাও গেলে তো একটু দেরি হয়। তো কালকে কিন্তু ওদের বাড়ি থেকে প্রায় 1টা 12:30 1টা এরকম মনে হতে পারছে আসতে আর কি। ওখান থেকে এসে কিন্তু অনেক লেটে ঘুমিয়েছিলাম। তো ওখানে বনির মার বাড়িতে হচ্ছে কালকে যে আমরা যেখানে আর কি আমরা খেয়েছিলাম, তো ওই খাওয়াটা কেন দিয়েছি আমাদেরকে বলেছি। আমাদেরকেও খাওয়াচ্ছে। তো আমি এতবার বললাম তোমরা প্রিয়দেরকে খাওয়া, আমরা অন্যদিন খাবো। না দিদি এটা কেমন হয়, আমি একটা তোমাদের নিমন্ত্রণ করলাম, আসবে সবাই মিলে। তারপরে আমরা বাধ্য হয়ে কিন্তু ওদের বাড়িতে গিয়েছিলাম। ভালো লাগে, মানে কোথাওটাই সবাই একসঙ্গে খাওয়া, ওটা একটা আলাদা মজা। তো আমরা তো সবসময় বাড়িতেই খাই। তো ওই যে আগে বললো যে দিদি একটু আগে আসো, আমাকে একটু হেল্প করো। তো আমি ওইদিকে সবজি টবজি কেটে দিচ্ছিলাম। তো আমি কিন্তু রান্না করিনি, যে সবজি কেটে দিয়েছিলাম। আর ওই প্রিয়া আর হচ্ছে আর দীপিকাও শরীর অসুস্থ ছিল, ও এক জায়গায় গিয়েছিলো হসপিটালে, ননদের খুব অসুস্থ। আপনাদের হয়তো মনে আছে যে ননদের বাড়ি আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম ভাগ্নের, তো ওই ননদটা খুব অসুস্থ, ওকে নিয়ে গিয়েছিল। খারাপ দিলাম। তো এই যে আমার দীপিকা রানী রান্না মাংস পাচ্ছে। আর একটু তাকা ওরে মোবাইলটা, মানুষগুলো তো দেখবে, বাড়িতে তো অনেক যা সবার মত আছে। তো এইদিকে ওই যে প্রিয়া ছন্দা না এসে প্রিয়া দীপিকা ও আমরা আর কি সবজি কাটছিলাম। তো দীপিকা খুব ক্লান্ত হয়েছিল, তো ওর দীপিকা কোনো কাজ করিনি। ও বলেছিল যে আমি কোনো কিছু করতে পারবো না রান্না করে, নাহলে কিন্তু ও রান্না করে, ওই ভালো রান্না করে। আর কালকে চিকেনটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে ওটা চিকেন, মনে হচ্ছে আমি পাটার মাংস খেয়েছি, এত সুন্দর রান্না। মানে বনির মাও করেছে, সাথে প্রিয়ও হেল্প করেছে মানে রান্নার। তো আমি কিন্তু কোনো রান্না ঠান্না করিনি, আমি একটু মানে খাওয়ার সময় একটু খেতে দিয়েছিলাম আর একটু সবজি কেটেছিলাম। বলছে দিদি তোমার করতে হবে না, আমরাই করি। তো আমাদের কিন্তু খুব খারাপ লাগে, মানে সবাই মিলে কাজ করবো খুব ভালো লাগে। তো তুমি এখানে একটু সাহায্য করো, আমাদেরকে একটু খেতে দাও।
তো প্রিয়া ডাকছিল তো গেলাম। আর প্রিয়া যে এত সুন্দর একটা গিফট করেছে, সত্যি আমরা একটা অবাক করিয়ে দিয়েছে। এরকম এরকম হয় না সত্যি, খুব মানে আমি কি বলবো, মানে আমাকে এত ভালো লাগছে। যে সময় ওই প্রিয়া আর কি গিফটে নিয়ে এসেছিলো সেই সময় কিন্তু আমি বোনিদের বাড়িতে গিয়েছিলাম। আগে কিন্তু অত যেতাম না, এখন কেন যাই। দেবরাজ খাই ঝোলটা একটু চুমুক দে হালকা, দেখ গ্রেভিটা কেমন, ঝাল লবণ সব পারফেক্ট। ঝাল তো লাগবেই। হ্যাঁ দিদি ভাই দেশি মুরগির মতো হচ্ছে না? ওই দুইজনে মিলে নাড়া চাড়া দিদি ভাই বানাচ্ছে। মনে হচ্ছে আমরা সেলিব্রিটি, ক্যামেরা ফ্যামেরা চলছে, খাওয়া যেহেতু এই বাচ্চাগুলো আমি বলি না, আমাকে বাচ্চা ভীষণ পছন্দ। ওই ছোট বাচ্চা মেয়েটা মানে সবার কোলে যায়, আর ছেলেটা কিন্তু যায় না অত সময়। তো ওই মানে ওর টানে কিন্তু আমরা যাই সবসময়। কিন্তু আমি বিকেলবেলা গিয়ে একদিন যদি ওকে না নেই, মানে সত্যি খুব খারাপ লাগে। মনে হয় যে কবে থেকে মানে দেখি না বাচ্চাটাকে। এরকম কোনো সময় এরকম হয়, ওর ভিডিও থাকে, ওই ভিডিওগুলো কিন্তু আমি দেখি। তো এইদিকে কিন্তু এই যে দীপিকা চিকেনটাকে বেড়ে নিচ্ছে। তো দীপিকা কিন্তু খুব টায়ার্ড ছিল, আমি দেখেই বুঝতে পারছি। আর আমি যখন ওই সময় গিয়েছিলাম তখন ওই ননদও এসেছিলো, ওরা ডাক্তার দেখাতে গিয়েছিলো, শ্বাসকষ্ট আরও অনেক কিছু সমস্যা। আমাকেও দেখে খুব খারাপ লাগছে, যেহেতু মানে আমাদের বিয়ের 1 মাস পরে ওই আমার ননদের বিয়ে হয়েছিল, মানে দীপিকার যে ননদ। তো আমি কথা বলছিলাম, ও কথাই বলছিল না। তো আমি তো জানি না যে ও যে এরকম অবস্থা, মানে ওরা তো আসেই সবসময় বাপের বাড়িতে। তারপরে ওই দীপিকার যে শাশুড়ি মানে আমার কাকিমা আর কি বলেছে যে বৌমা আমার মানে মুম্পে আর কি ননদ, ও খুব অসুস্থ, কথাই বলতে পারবে না, ওর তো শ্বাসকষ্ট। তারপরে আমি বললাম যে দেখো তো, দেখি খুব খারাপ লাগছিলো, মানে এত শুকিয়ে গেছে কি বলবো। আর বিয়েতে গিয়েছিলাম, সবাই মিলে আনন্দ করলাম, তারপরে এরকম খুব খারাপ লাগছিলো আর কি। তো যাই হোক, এদিকে এই যে দীপিকা দিচ্ছে, আর চিকেনটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে একদম মুগ্ধ। মানে খাওয়ার সময় এত পেট ভরে, মানে কি বলবো, মানে যে মানুষটা আমি অতগুলো করে চিকেন খাই না, ওখানে গিয়ে কিন্তু ওই রোহানকে পুরো বাটি ভর্তি করে দিয়েছিল। তো অতগুলো খাইনি, আর একটু ঝালটা একটু বেশি হয়েছিল, তবে কিন্তু খুব ভালো হয়েছিল চিকেনটা। তো আমাকে ও দিয়েছিল যে মা তুমি, আমি কিন্তু ওর পাশেই বসেছিলাম। আর যেহেতু ওখানে ফ্যানটা ছিল না, ওই পাশে ছিল, মানে কারেন্টের যে তারটা ছিল সেই তারটা কিন্তু ছোট ছিল। তারপরে আমি ওই হাওয়া করছিলাম ওই রোহানের পাশে, ও কিন্তু মানে ফ্যান ছাড়া খেতে পারে না, পুরো ঘেমে যাচ্ছিলো। ওখানে সবাই একসঙ্গে বসছিলো, রোহানের বাবা ছিল, ওই তারপরে অবি ছিল, তারপরে হচ্ছে বাবানের বাবা ছিল, আর ওই যে পাশে হচ্ছে আয়ুষ বাবান, ওরা সবাই একসঙ্গে খেতে বসেছিল। আর বনির বাবা, ওর ওখানে জায়গা ছিল না, আর যেহেতু বাচ্চাগুলো উঠে গেছিলো, একটা বাচ্চা আর কি ফুচকাটা, তো এর জন্য বললো যে আমি পরে খাই। তো ওই বনির বাবা কিন্তু আমাদের সাথে একসঙ্গে খেতে বসেছিল। আর এদিকে ওই কী বলে দীপিকা আর কি থালা আমাদের জন্য বেড়ে নিচ্ছিলো। তো দীপিকা কিন্তু ওই বাড়ির মধ্যে যেরকম ও চঞ্চল, ওরকম কিন্তু রান্নাবান্না এত স্পিডে করে, মানে এমনিতেও পাতলা মানুষ, কি বলবো, মানে বাড়ির মধ্যে ওর একটা রেকর্ড ভালো। ও এত স্পিডে রান্না করে, সবাইকে এত মানে পরিবেশন করে, ওর একটা আমি এনার্জি দেখে, কালকে যেহেতু ওখান থেকে হসপিটাল থেকে এসেই কিন্তু ওই টিউশনে চলে গেছে। আমি তো ওকে দেখলাম যে একদম কি ক্লান্ত, মানে কথা বলতে পারছে না আমি যে সময়টা ছিলাম। তারপরে আমরা ফোন করলাম যে কিরে কোথায় আছিস, তারপরে ও বললো যে না, মানে ওর ছেলে ধরেছিল বাবার, বললো যে মা টিউশনে গেছে, মোবাইলটা হয়তো কোনো কারণে রেখে গেছে, ভুলে গেছে। তো আমি তো শুনে অবাক, আমি কোথাও থেকে আসলে কিন্তু আমি একদম ক্লান্ত হয়ে যাই, একদম বিছানা শুই। ও কুচবিহার থেকে এসে সকালবেলা 7টায় নাকি গেছে ওখান বাড়ির থেকে। তো ওই কুচবিহার থেকে এসেই দেখো সন্ধ্যায় বাড়িতে ঢুকছে, তো সন্ধ্যাবেলা এসেই একদম টিউশনে চলে গেছে। চলুন তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।